नमस्कार। असीम जे चाहे सीमार निबिड़ संग, सीमा होते चाय असीमेर माझे हारा। भयाबह करोना ग्रासे आमरा এই মুহূর্তে ঘরের মধ্যেই সবাই সীমাবদ্ধ, সবাই বন্দী। কিন্তু যখন রবীন্দ্রনাথের কথা ওঠে, রবীন্দ্র জয়ন্তীর কথা ওঠে, তখন মন যায় খুশিতে ভরে। চলুন আমরা করোনাকে কাটিয়ে কিছুক্ষণ রবীন্দ্র জয়ন্তীর আনন্দে মেতে থাকি। রবীন্দ্র জয়ন্তী বা 25শে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের 25 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয়। ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশে ও বাঙালি অধ্যুষিত অঞ্চলে বিপুল উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হয়। বহির্বিশ্বের অন্যান্য অঞ্চলের বসবাসকারী বাঙালিরাও এই উৎসব পালন করেন। পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসাবে পালিত হয়। কথায় তো থাকবো বটেই, তবে তার আগে একটি রবীন্দ্র নৃত্য দেখে নিই। মেঘনা সামন্তের নৃত্যের মধ্য দিয়ে আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।
সারা জীবনই যার কামনা ছিল, যা পেয়েছি প্রথম দিনে তাই যেন পাই শেষে। দুহাত দিয়ে বিশ্বেরে ছুঁই শিশুর মতো হেসে। যার বাণীর ঐশ্বর্যে, ভাষার নৈপুণ্যে ও মানবিক মাঙ্গলিকতার রোধে এখনও আমাদের শিশুর মতোই ছুঁয়ে যান তিনি, মোহিত করেন, আনন্দিত করেন। তিনি তো আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। জন্মেছিলেন কলিকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর সবচেয়ে ছোট সন্তান হিসাবে। এই সময় ঠাকুর পরিবার মানেই সাহিত্য, সঙ্গীত, শিল্প, আভিজাত্য, এমনকি পারিবারিক মঞ্চনাটকের সমাহার। ফলে রবীন্দ্রনাথ খুব ছোটবেলা থেকেই স্বাভাবিকভাবে জড়িয়ে যান এসবের মধ্যে। সে সময় জমিদারি চালানোর পাশাপাশি ঠাকুর পরিবারে বাড়ি থেকেই পত্রিকা প্রকাশিত হতো, বসত গানের আসর, মঞ্চস্থ হতো নাটক। রাজনীতি কিংবা সমাজ সংস্কারেও ঠাকুর পরিবারের অবদান ছিল। আমরা কথায় থাকব, কিন্তু তার আগে তিয়াশা সাহা আমাদের শোনাবে দুষ্টু কবিতাটি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। মিত্তিরদের কালো নীলু, ভারী ঠান্ডা কভায়। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখন বাবুর দুইটি ছেলে, দুষ্টু তো নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবায়। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনে কখনোই। জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরো আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি। তোমার কাছে করেন নাকি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু ভোলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। রবীন্দ্রনাথের বাল্যকালে জোড়াসাঁকোর বাড়িতে ছিল দাদার আমলের একটা পালকি। সেই পালকির কি বহর! কবিগুরুর ভাষায় পালকিখানা ঠাকুমাদের আমলে, খুব দরাজ বহর তার নবাবী ছাদের। ডান্ডা দুটো 8 জন বেহারার কাঁধের মাপে। হাতে সোনার কাকন, কানে মোটা মাকড়ি, গায়ে লাল রঙের হাত কাটা মেজরায় পড়া বেহারাদের দল সূর্য ডোবার রঙিন মেঘের মতো সাবেক ধন দৌলতের সঙ্গে সঙ্গে গেছে মিলিয়ে। এই পালকির গায়ে ছিল রঙিন লাইনে আঁকাজোকা করা কতক গেছে ক্ষয়ে। দাগ ধরেছে যেখানে সেখানে, নারকেলের ছোবড়া বেরিয়ে পড়েছে ভেতরের গদি থেকে। এ যেন একালের নামকাটা আসবাবপত্র। পড়ে আছে খাজাঞ্চিখানার বারান্দার একটা কোণে। তখন আমার বয়স 7-8 বছর। এ প্রসঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে কৃপণ কবিতাটি। চলুন শুনে আসি সেই কৃপণ কবিতাটি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে।
চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ? আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তবে ছোটবেলা বা কৈশোরে কবিগুরু একা একা থাকতেই ভালোবাসতেন। এই একাকী সময়গুলো কাটত তার বাড়ির চিলেকোঠায়। সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত, তখন তিনি চুপি চুপি ছাদে চলে যেতেন। নিজের ভাষায় তিনি বলেছেন, তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পারে যাওয়ার আনন্দ। চিরদিনের নিচতলার বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল, কিন্তু ওই ছাদের ওপর যাওয়া, লোকবসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া, খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা, সেখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। আর একটা কবিতা আমার খুব মনে পড়ে যাচ্ছে, কুয়োর ধারে। চলুন আগে সেটা শুনে আসি, তারপর হবে নাই আবারও কথা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার কর পুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল। এই কথাটি আমার মনে রইল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি। নমস্কার। ঐশিকিস কালেকশন হাউস। এখানে জাঙ্ক জুয়েলারির সমস্ত কাঁচা মেটেরিয়ালস ও কাপড়ের পাড় পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা 57 বারাণসী রায় রোড, পূর্বাতন মিমি সিনেমা হলের কাছে, আশ্রয় ফ্ল্যাটের নিচে, কৃষ্ণনগর, নদিয়া।
আমাদের যোগাযোগের নাম্বার রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করেন। রবীন্দ্রনাথের অজস্র কবিতা বাঙালির মনে চিরদিনের স্থান লাভ করেছে। আমাদের সঙ্গে আজ অনেক শিল্পীরাই রয়েছেন। আমরা আর একটা কবিতা শুনে নিই ময়ূকের কাছ থেকে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিদায়। তবে আমি যাই গো তবে যাই, ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাই সে খোকা নাই, মাগো যাই। হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব মা তোর বুকে বয়ে, ধরতে আমায় পারবি রে তো হাতে। জলের মধ্যে হব মা ঢেউ, জানতে আমায় পারবে না কেউ। স্নানের বেলা খেলবো তোমার সাথে, বাদলা যখন পড়বে ঝরে, রাতে শুয়ে ভাববি মোরে, ঝরঝরানি গান গাবই বনি। জানলা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাব দেখে, আমার হাসি পড়বে কি তোর মনে? খোকারে লাগি তুমি মাগো, অনেক রাতে যদি জাগো, তারা হয়ে বলবো তোমায় ঘুমো। তুই ঘুমিয়ে পড়লে পরে জ্যোৎস্না হয়ে ঢুকবো ঘরে, চোখে তোমার খেয়ে যাব চুমু। স্বপন হয়ে আখের ফাঁকে দেখতে আমি আসবো মাকে, যাব তোমার ঘুমের মধ্যখানে। জেগে তুমি মিথ্যে আসে হাত বুলিয়ে দেখবে পাশে, মিলিয়ে যাব কোথায় কেটে জানি। পুজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে, বলবে খোকা নেই রে ঘরের মাঝে। আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরবো সকল কাজে। পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুধাই তোরে, খোকা তোমার কোথায় গেল চলে? বলিস খোকা সে কি হারাই, আছি আমার চোখের তারাই, মিলিয়ে আছে আমার বুকে কোলে। নমস্কার। রবীন্দ্রনাথ বাঙালির সমস্ত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। আমরা রবীন্দ্রনাথকে আনন্দে পাই, দুঃখে পাই, ভয়ে পাই, আবার সাহস জোগাতেও ব্যবহার করি। ভয় নাহি ভয় নাহি গগনে রহিছে চাহি, জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে, একদা তাপিত প্রাণ হে। চলুন এবার দেখিনি একটু নৃত্য পরিবেশনা, তারপর আবার ফিরব রবি ঠাকুরের কথায়। আমাদের মধ্যে আছে জনপ্রিয় আবৃত্তি শিল্পী মেধা নাগ। আমরা তার কাছে একটা কবিতা শুনে নিই। নমস্কার, আমি মেধা নাগ। আমি শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ধর্মমোহ। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না মানে মানুষের ভালো। বিধর্ম বলে মারে পর ধর্মেরে, নিজ ধর্মের অপমান করে ফেরে। পিতার নামেতে হানি তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিক জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বড় বড় তার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচিত তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসি লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই হাতে ধরা ভাষায় বিষের স্রোতে। তোর
পরি ফোঁটা করে পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে? হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশে, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসে। যে পূজার বেদে রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি, ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানীর আলোক আনো। রবীন্দ্রনাথের কিছু কবিতা যা আমার সারা জীবন মনে থাকবে, তেমনই একটি কবিতা হলো বোঝাপড়া। আমরা সেই কবিতাটি শুনে নেব, তারপর আবার কিছু কথায় ফিরব। নমস্কার। কবিগুরুর খনিকা কাব্যগ্রন্থের বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক পড়বে ফাঁকি। তোমার ভোগে থাকবে কিছু, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা পেরিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে। তাই বলে কি সবার সাথে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এ কোনো অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। এমনি ভেবে দেখতে গেলে কিসের এত টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। হঠাৎ মরণ এলে দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু মুদে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সাথে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারো। দোহাই তবে এ কার্যটি যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমই করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সাথে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। সত্যের এলাও সহজে। ঐশিকিস কালেকশন হাউস। এখানে জাঙ্গ জুয়েলারির সমস্ত কাঁচা মেটেরিয়ালস ও কাপড়ের পাড় পাইকারি দামে পাওয়া যায়।
আমাদের ঠিকানা 57 বারাণসী রায় রোড, পূর্বাতন মিমি সিনেমা হলের কাছে, আশ্রয় ফ্ল্যাটের নিচে, কৃষ্ণনগর, নদিয়া। আমাদের যোগাযোগের নাম্বার রবীন্দ্রনাথের কথা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা রয়েছে পূজারিণী। আমরা এখন সেই কবিতাটি শুনে নেব। শোনাবেন সম্মানীয় শিক্ষিকা বিদিশা মুখার্জি। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা তার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচি বাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসে, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেরিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রচনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনী। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুট বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতী রেহেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে। কি কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতী রেহেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে, সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে। এমনি করে কি মরণের পানি ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, জনকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে জলে অগণ্য তারা। সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান। দ্বারে পুকারিয়া বলে, এমন সময়
হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, চলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি? মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্তরেখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননের নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। রবীন্দ্রনাথ ছবি আঁকতে ভীষণ ভালোবাসতেন। চিত্রকের অঙ্কন বিভাগের কিছু ছাত্রছাত্রী তাদের মতো করে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। চলুন এবার দেখে নিই তাদের আঁকা কিছু ছবির অংশ। আমরা আবারও একটা কবিতা শুনব। এবারে রবি ঠাকুরের আবৃত্তি পরিবেশন করবে মেঘাদ্রি ঘোষাল। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মূর্খু। নেই বা হলেম যেমন তোমার অম্বিকে গোসাই, আমি তোমার চাইনি হতে পণ্ডিত মশাই। নাই যদি হই ভালো ছেলে, কেবল যদি বেড়াই খেলে, তুঁতের ডালে খুঁজে বেড়াই গুটি পোকার গুটি। মূর্খ হয়ে রইব তবে, আমার তাতে কি বা হবে? মূর্খ যারা তাদের তো সমস্ত ক্ষণ ছুটি। তারাই তো সব রাখা ছেলে গরু চড়ায় মাঠে,
ফসল খেতে, বাঁকে করে দই নিয়ে যায় পাড়ার ঘরে ঘরে। কাস্তে হাতে চুবড়ি মাথায় সন্ধে হলে পরে ভেড়ে গায়ে কৃষাণ ছেলে মন যে কেমন করে। যখন কে পাঠশালাতে টাকা বলে খাতার পাতে গুরু মশাই দুপুর বেলায় বসে বসে ঢোলে, হাঁকিয়ে গাড়ি কোন গাড়োয়ান মাঠের পথে যায় কে গান। শুনে আমি পণ করি যে মূর্খ হব বলে। দুপুর বেলায় চিল ডেকে যায় হঠাৎ হাওয়া আসি, বাঁশ বাগানে বাজায় যেন সাপ খেলাবার বাঁশি। পূবের দিকে বনের কোলে বাদল বেলার আঁচল দোলে, ডালে ডালে উছলে ওঠে শিরিষ ফুলের ঢেউ। এরা যে পাঠ খোলার দলে পাঠশালা সব ছাড়তে বলে। আমি জানি এরা তোমা পণ্ডিত নয় কেউ। যারা অনেক পুঁথি পড়েন তাদের অনেক মান, ঘরে ঘরে সবার কাছে তাঁরা আদর পান। সঙ্গে তাদের ফেরে চেলা, ধুমধামে যায় সারা বেলা। আমি তোমার চাইনি আদর, তোমার আদর ছাড়া। তুমি যদি মূর্খ বলে আমাকে মা নানা কোলে, তবে আমি পালিয়ে যাব বাদলা মেঘের পাড়া। সেখান থেকে বৃষ্টি হয়ে ভিজিয়ে দেব চুল। ঘাটে যখন যাবে আমি করব হুলস্থুল। রাত থাকতে অনেক ভোরে আসবো নেমে আধার করে। ঝড়ে হাওয়ায় ঢুকবো ঘরে দুয়ার ঠেলে ঠেলে। তুমি বলবে মেলে আঁখি দুষ্টু দেয়া খেপলো নাকি? আমি বলবো খেপেছে আজ তোমার মূর্খ ছেলে। নমস্কার। আমরা রবীন্দ্রনাথের শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা জ্যোতিষশাস্ত্র এবার শুনে নেব। নমস্কার, আমার নাম সৌমিক মণ্ডল। আমি শোনাবো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা জ্যোতিষশাস্ত্র। আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে তখন সন্ধিকালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বললি আমায়, খোকা তোর মতো আর দেখি নাই কো বোকা। চাঁদছে তাকে অনেক দূরে কেমন করে ছুঁই? আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছুই। মা আমাদের হাসি যখন ওই জানলার ফাঁকে, তখন তুমি বলবি কি মা অনেক দূরে থাকে? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। দাদা বলে পাবি কোথায় অত বড় ফাঁদ? আমি বলি কেন দাদা, ওই তো ছোট চাঁদ, দুটি মুঠোয় ওড়ে আনতে পারি ধরে। শুনে দাদা হেসে কেন বললি আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। চাঁদ যদি কাছে আসতো দেখতে কত বড়। আমি বলি কি তুমি চাই স্কুলে যে পড়ো? মা আমাদের চুমু খেতে মাথা করে নিচু, তখন কি মার মুক্তি দেখায় মস্ত বড় কিছু? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। নমস্কার। ঐসিকিস কালেকশন হাউস। এখানে জাঙ্ক জুয়েলারির সমস্ত কাঁচা মেটেরিয়ালস ও কাপড়ের পাড় পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা 57 বারাণসী রায় রোড, পূর্বাতন মিমি সিনেমা হলের কাছে, আশ্রয় ফ্ল্যাটের নিচে, কৃষ্ণনগর, নদিয়া। আমাদের যোগাযোগের নাম্বার এই অনুষ্ঠানের পুরোটিকে দুটি পর্বে বিভক্ত করেছি।
আমরা রয়েছি প্রথম পর্বের আজকের অনুষ্ঠানে। এখন আমরা শুনে নেব পার্বতী দাশগুপ্তের অনন্ত প্রেম। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সে অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, চিরপুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমার মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। নমস্কার। রবীন্দ্র জয়ন্তীর দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে।